আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা শুরু করব ঘাসফড়িং এর সংবিধি অঙ্গ এখান থেকে। তার আগে এখানে একটু বলি, ইউরোট কোষের প্রত্যেকটা লাস্ট লাইনটা, হ্যাঁ, যে ইউরোট কোষ তারা হলো কি সঞ্চয় করে, এগুলো এমসিকিউর জন্য। হ্যাঁ, ইউরোট কোষ হচ্ছে ঘাসফড়িং এর অবস্থিত চর্বি সঞ্চয়কারী কোষ, এটা মনে রাখতে হবে। ইউরিকোষ, এরা হলো ইউরিক অ্যাসিড জমা করে। তারপরে নেফ্রোসাইট কোষ, রক্তের মাধ্যমে এরা হলো কোথায় অবস্থান করে এবং হচ্ছে রেচন দ্রব্য সংগ্রহ করে রক্তের মাধ্যমে নিষ্কাশন করে। কিউটিকল, এটা পুরোটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে। হ্যাঁ, এমসিকিউর জন্য। আচ্ছা, পার্থক্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল, আজকাল পার্থক্যগুলো খুব বেশি দেয়। দেখো, মালপিজিয়ান নালিকা আর হচ্ছে মালপিজিয়ান বডি। এবার দেখো ঘাসফড়িং এর সংবিধি অঙ্গ, এই সংবিধি অঙ্গগুলো এমসিকিউ, যেমন স্পর্শ ইন্দ্রিয়। ঘাসফড়িং এর স্পর্শ পুরোটা এমসিকিউ না, এই যেগুলো আর কি দরকার আমি বলে দিচ্ছি। স্পর্শ ইন্দ্রিয়, তবে এই পয়েন্টগুলো এমসিকিউ জন্য মনে রাখবা, যে যেমন ধরো ঘাসফড়িং এর সংবিধি অঙ্গ কোনটি, তাহলে এখানে যে 6টা আছে না, 6টা মনে রাখতে হবে। আর হ্যাঁ, স্পর্শ ইন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, স্বাদেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয় আর তাবেন্দ্রিয়, এই 6টা পয়েন্ট মনে রাখতে হবে, যেটা হলো ঘাসফড়িং এর সংবিধি অঙ্গ। এখন এর মধ্যে দেখো যে স্পর্শ ইন্দ্রিয়তে ছোট ছোট রোম ও বিসল, এরা হলো স্পর্শ ইন্দ্রিয় হিসেবে কাজ করে। রোম আর বিসলের মধ্যে কি পার্থক্য বলো দেখি? রোম আর বিসল এর মধ্যে কি পার্থক্য? কি স্যার? এই যে স্পর্শ ইন্দ্রিয়র মধ্যে দ্বিতীয় নম্বর লাইনে আছে রোম ও বিসল, বলো সাফিয়া বলো। আমার ছাত্রের ওই বড়, ওই কারণে ও ছাত্র তো না, ছাত্রী। রুম নরম, হ্যাঁ হ্যাঁ, বিসল হলো শক্ত, হ্যাঁ, মোটা শক্ত হয়, আর রোম হয় সূক্ষ্ম চুলের মতো এই। হ্যাঁ, আচ্ছা, ঘ্রাণেন্দ্রিয়র ক্ষেত্রে মনে রাখতে হবে এদের হচ্ছে যে 2টা শুঙ্গ বা অ্যান্টেনা, এটাই হলো তারা ঘ্রাণ নেওয়ার কাজ করে। এছাড়াও লাস্ট লাইনটা মনে রাখতে হবে, এদিক ওদিক নড়াচড়া করে খাদ্য নির্বাচন ও সংগ্রহের প্রয়োজন অনুভব করে। এগুলা এমসিকিউর জন্য করতে হবে। হ্যাঁ, এরপরে দেখো স্বাদ ইন্দ্রিয়, কোনটা দিয়ে ওরা টেস্ট পাই, কোন জিনিসে কেমন স্বাদ আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমাদের যেমন জিহ্বা, এদের আবার ম্যাক্সিলারি পাল্প 3 নম্বর লাইনে আছে। দেখো, ম্যাক্সিলারি পাল্প ও ল্যাবিয়ামে অবস্থিত রোমের মাধ্যমে এরা খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করে। এরপরে দেখো দর্শন ইন্দ্রিয়। দর্শন ইন্দ্রিয়র ক্ষেত্রে মনে রাখতে হবে যে ওসেলি ও পুঞ্জাঙ্কি হলো এদের দর্শন ইন্দ্রিয় দুটাই। পুঞ্জাঙ্কিতে দর্শনীয় বস্তু প্রতিবিম্ব গঠিত হয়। শ্রবণ ইন্দ্রিয়, কোনটাতে শোনার কাজ করে? এই যে আমরা জানি যে টিম্পেনাম বা শ্রবণ থলি, যেটা প্রথম খণ্ডকে থাকে, এটা মনে রাখতে হবে। এছাড়াও পায়ু সার্কিতে, ওই যে পায়ু সার্কি মানে কি বলছি, সার্কি কথাটা আসছে সার্কাস থেকে, সার্কাস মানে মাংস, অর্থাৎ ওদের যে পায়ু ছিদ্র থাকে তার আশপাশটা মাংসল হয়, এই জন্য এরকম নাম হচ্ছে। হ্যাঁ, তাহলে পায়ু সার্কি, এইখানে দেখো যে পায়ু সার্কিট অবস্থা রোম ও শ্রবণ অনুভূতি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে। তাপ ইন্দ্রিয়, এটা মনে রাখবা যে পায়ের প্রথম 3টি টার্সাসের গোড়ায় বিদ্যমান প্লান্টুলি বলতে বোঝায় যে ছোট নরম অংশ। প্যাড বলতে বোঝায় ছোট নরম অংশ, আর প্লান্টুলি বলতে বোঝায় পাটাতল মানে বুঝো তল আর কি। হ্যাঁ, এই আর প্যাড বলতে নরম অংশ, এরকম বোঝায়। তাপেন্দ্রিয়র মধ্যে আরেকটা বিষয় দেখো যে এখানে যে রোম হচ্ছে ঘাসফড়িং এর তাপ সংবিধি অঙ্গ হিসেবে কাজ করে, এটা মনে রাখতে হবে। আর এরপরে বলা হচ্ছে যে সেন্সরি, কতগুলো কোষ থাকে যাদেরকে বলা হয় সেন্সরি। এই সেন্সরি কাকে বলে এটাও আসতে পারে। সেন্সরি বলতে সেন্সাস থেকে আসছে, এখন শব্দ সেন্সাস, যার অর্থ হলো অনুভূতি। এরা মানে ছোট আকারের যে অঙ্গ, যারা হলো অনুভূতি সংগ্রহ করে আর কি। প্রত্যেক সেন্সিলাতে একটি সংবেদী কোষ থাকে ও একটি ট্রাইকোজেন কোষ থাকে, এটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য। সংবেদী কোষ আর ট্রাইকোজেন, ট্রাইকো কথাটার অর্থ হলো চুল, আর জেন মানে সৃষ্টি, মানে রোম সৃষ্টিকারী কোষ, এটাকে বলা হয় ট্রাইকোজেন কোষ। আর একটা দেখো টর্মোজেন কোষ,
ল্যাটিন শব্দ টর মানে আবরণ বা ঘের, মোজেন মানে সৃষ্টি করা, যারা বাইরের দিকে আবরণ সৃষ্টি করে, এটাই হলো টর্বোজেন কোষ। এখন দেখো ঘাসফড়িঙের পুঞ্জাঙ্ক্ষীর একক পরীক্ষায় আসে। ঘাসফড়িঙের পুঞ্জাঙ্ক্ষী একক পরীক্ষায় কিন্তু এককটাই আসে, পুঞ্জাঙ্ক্ষী আসে না। পুঞ্জাঙ্ক্ষী মানে তো জানি জটিল চোখ, অসংখ্য চোখের সমষ্টি, তাই না? তো পরীক্ষায় আসে পুঞ্জাঙ্ক্ষী একক। পুঞ্জাঙ্ক্ষী একক হলো ওমাটিডিয়াম। এটা দেখো বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। যেমন দেখো যে দিনাজপুর বোর্ড 23 সাল, ময়মনসিংহ বোর্ড 22 সাল। এছাড়াও এখানে মেডিকেল অ্যাডমিশনও কোশ্চেন আসছে যে পুঞ্জাঙ্ক্ষীতে কতটা ওমাটিডিয়াম থাকে, আর্মফোর্স মেডিকেলে 20 সালে আসছে। আর রাজশাহী বোর্ডে ওমাটিডিয়া কাকে বলে 22 সালে আসছে। আর যশোর বোর্ডে শুধু চিত্র আছে, ওমাটিডিয়ামের চিত্র। চিত্রটা হলো উপরে যে ডান দিকে যে চিত্রটা আছে, এটা আঁকাই ভালো, এটাতে বেশি ভালো কিছু করে চিহ্নিত করা আছে সবকিছু। তোমরা আমার সাথে সাথে এটা একটু এঁকে ফেলো। দেখো আমার সাথে সাথে আঁকো। তুমি এরকম, এটা আমরা ওমাটিডিয়াম, ওমা মানে চোখ, হ্যাঁ, ওমা মানে চোখ। ওমা ওমা কথাটার বাংলা অর্থ হলো চোখ, ঠিক আছে? সরল চোখ, ওমাটিডিয়ামের সরল চোখ। প্র্যাকটিস করো, এটা পরীক্ষা কিন্তু খুব আসে। এই অধ্যায়ে 3টা কোশ্চেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, 3টা। তার মধ্যে একটা ওমাটিডিয়াম পুঞ্জাঙ্ক্ষী একক, আর একটা হলো ঘাসফড়িঙের মুখভঙ্গ, আর আরেকটা হলো দর্শন কৌশল। এই 3টা কোশ্চেনই বোর্ড পরীক্ষায় সব থেকে বেশি দিয়ে থাকে গোটা ঘাসফড়িং থেকে, বুঝছো? এটা চিত্র সহ মনে রাখতে হবে। তাহলে চিত্রটা এঁকে ফেলো আমার সাথে। এটার পরে দেখো এটা এটা করতে পারো, এটা অন্য কালে করা এটাই ভালো হবে। তুমি এটুকু আঁকো, এটুকু আমার সাথে সাথে এগিয়ে হলো, তারপরে বাকিটুকু আমি আঁকছি। হ্যাঁ, এটুকু আঁকো। আজকে পরে ছুটি দিবে না? হ্যাঁ, আঁকতে পারা যাবে। সামনের সপ্তাহে বৃহস্পতিবারে তো একটা সময় ভোট গণনা শুরু হয়ে গেছে। কত কি হয়ে যাবে না? কত কি হয়ে যাবে না? যদি কন্টেস্ট হয় না, তাহলে দেখবে যে মানুষজন সারা রাত জেগে দেখবে। হ্যাঁ স্যার, আমি তো দেখবো। কন্টেস্ট হবে না, যেমন ওই যে খেলা কন্টেস্ট হলে সবাই দেখে না, টুর্নামেন্ট ভোট টুর্নামেন্ট। ভোট টুর্নামেন্ট না? হ্যাঁ, contest। কোথাও দেখা যাবে ও আগায় আছে, কোথাও এ আগায় আছে, এরকম বলবে না তখন? টিভিতে খালি দেখা হবে কি এরা তো আসলে, এরা তো আসলে, এরা তো হ্যাঁ, হ্যাঁ, আসলে। এইভাবে। তখনই মনে হয় না। তখনই বেশি ভালো লাগে যে এই এত ভোটে আগায় আছে। হ্যাঁ। হ্যাঁ, এইভাবে ভালো লাগে। তো আমরা মনে হয় রাজশাহীতে জামাত হেরে যাবে, যেমন নির্ণয় হয়ে যাবে রাজশাহী। মিলকে বেশি মানুষ চিনে, তাই না? হ্যাঁ স্যার। 17 বছর বলে ইয়া ছিল। কে ছিল? বুলবুল না, বুলবুল তো মেয়েও। মেয়েও ছিল, লিটন ছিল। লিটন ছিল না, আওয়ামী লীগের ছিল স্যার। লিটন তো কুইন আমি লিখে মেয়েও। লিটন কে বলে এমপি তো দেওয়া হবে। এবার দেখো নিচের দিকে। মেয়েদের থেকে যে কেমন কামাইছে পাইছে। এটা ব্যাংকে হ্যাঁ, একটু গল্প। কাজ করা।
দেখি তো ভাই বলে বলি বানাতে হবে হ্যাঁ না পুরো কথা বলতে দেরি করে এসছো না 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 দেরি করে এসছো আলো নাকি বাজার ঢুকছে কেন দেরি করে দিছিস 13 মধ্যে ঢুকছিল তুমি জি স্যার তাও গেল না লাস্ট থেকে রোড করতে হবে তো মনে হচ্ছে মানুষ এলিয়ান হ্যাঁ স্যার এলিয়ান চোখের মাথা আল্লাহ যেভাবে বানাইছে আর কি হ্যাঁ তোমরা সেভাবে আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখন খালি চিহ্নিত করতে হবে দেখো খুব কি কঠিন না না মানুষই প্রায় মানুষই প্রায় না ইজি না সহজ দুইটাই কর্নিয়া এটা হচ্ছে কর্নিয়া জেন কোষ কর্নিয়া জেন কোষ হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ এটা হচ্ছে ক্রিস্টালাইন কোণ এটা হচ্ছে রেটিনুলার কোষ এটা হচ্ছে রেটিনাল শিট রেটিনাল র্যাবডম কর্নিয়া জেন কোষ হ্যাঁ কর্নিয়া জেন কোষ এটা হচ্ছে ভিত্তিপত্তা এই অপটিক্স এটা হচ্ছে ভিত্তিপত্তা অপটিক্স আইরিশ এই একটা ছবি আঁকতে হবে যদিও তবে এখানে কর্নিয়াদের কোষটা একটু দেখানো হয়েছে যে কর্নিয়াদের যে কোষটা কর্নিয়াদের কোষ সেটা আবার একটু আলাদাভাবে দেখানো হয়েছে সেটা এইভাবে রেটিনুলার হ্যাঁ রেটিনুলার কর্নিয়াদের কোষ আসলে 4টা বুঝছো
কর্নিয়াজেন কোষ হলো 4টা। তো এটা লম্বচ্ছেদ তো তাই একটা দেখছি, হ্যাঁ। আবার রেটিনুলার কোষ এটা কিন্তু 7 থেকে 8টা। রেটিনুলার কোষ 7 থেকে 8টা। স্যার ওটা কি লিখছেন? রেটিনাল রেটিনাল শীত, শীত শীত বলতে প্রাচীর। রেটিনুলার যেটা সেটা আবার রেটিনুলার কোষ যেটা সেটা হলো 7 থেকে 8টা হয়, হ্যাঁ। আর কর্নিয়াজেন কোষ হচ্ছে 4টা। মানে এখানে লম্বচ্ছেদ তো তাই আমরা তো অত দেখতে পাচ্ছি না, বুঝছো। এটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে, এমসিকিউর জন্য, হ্যাঁ, যে রেটিনুলার কোষে 7 থেকে 8টা নিউক্লিয়াস থাকে বা কোষ থাকে, আর কর্নিয়াজেন কোষে 4টা থাকে। চিহ্নিত করো, পরে আমি বুঝাচ্ছি বিষয়টা। কি বিষয় নামগুলো মনে রাখলে হবে। পিগমেন্ট, পিগমেন্ট আর হচ্ছে আর অথবা রঞ্জক আবরণ, পিগমেন্ট অথবা রঞ্জক আবরণ। তোমাদের তো আর মনে হয় 1-2 বছর পরে রিপোর্ট হলে তোমরা ভর্তি দিতে পারতা। স্যার এই মাসে মনে হয়ে যাবে স্যার, কিন্তু কিন্তু আর ভালো না খাটতে না একটু কম হবে না। হ্যাঁ এই কাছে আমরা ভর্তি পারবো না। হ্যাঁ স্যার আবার ভালো করতে পারবো না। 17 বছর আমরা 34 বছর থাকতে পারি। তাছাড়া এরা পারবে না। এরকম হবে না স্যার, কোনো পরিবর্তন করতে হলে বরাবর দিতে হবে। ওটা তো হ্যাঁ জিততে হবে, তাহলে না জিততে বিন মেরে স্যার না বল দিবে স্যার, হ্যাঁ না বল দিবে বিয়া তো তো পোস্টারে তো লেখা আছে হ্যাঁ শুনে না মুখে চলছে মুখে বলবে না বলবে না বলবে। পোস্টারে তো সবাই জানে কি করতে হবে। বুঝছে এটা আগা হইছে না। এবার তাহলে একটু বুঝি। এই স্যার ফতোয়া দিচ্ছে স্যার, ইসলামিক ফতোয়া দিচ্ছে, আজরে বাজারে ফতোয়া দিচ্ছে মুফতি মুফতি লন্ডন। তাহলে একটু বুঝে নাও, চিনি তো নাহলে পরে করবা। আচ্ছা তাহলে দেখো বুঝে নাও এবার, হ্যাঁ। তো আমাদেরও কিন্তু কর্নিয়া আছে, বুঝছো। আমাদের চোখের উপরে একটা পর্দা আছে, হ্যাঁ? আমাদের কিন্তু 2টা পর্দা, একটা হলো কর্নিয়া, তার বাইরে আরেকটা আছে, ওটার নাম কনজাংটিভা, হ্যাঁ। তো তারপরে কর্নিয়া, আর এটা হচ্ছে শুধু কর্নিয়া নামক একটা পর্দা থাকে, হ্যাঁ। এই কর্নিয়া পর্দা আলো রশ্মি শোষণ করতে সাহায্য করে। তো এই কর্নিয়াটাই এইভাবে দেখানো হয়েছে। এখন যে তুমি যখন বর্ণনা লিখবা তখন কর্নিয়া লেখার সময় তোমাকে লিখতে হবে কর্নিয়াজেন কোষ থেকে নিঃসৃত উপাদান দিয়ে কর্নিয়া হয়, এইভাবে, বুঝছো। এইভাবে বর্ণনা লিখতে হবে। কর্নিয়াজেন কোষ মানে নাম কেন এরকম হয়েছে দেখো, হ্যাঁ, জেন মানে তৈরিকারী, জেন মানে তৈরিকারী বা সৃষ্টিকারী, তো সেই জন্য এর নাম হচ্ছে কর্নিয়াজেন কোষ। আবার দেখো ক্রিস্টালাইন কোন কোষ, এই ক্রিস্টালাইন কোন কোষটাই কিন্তু ক্রিস্টালাইন কোন তৈরি করছে, ক্রিস্টালাইন কোন তৈরি করছে, এরা আলো প্রতিসরণ করতে সাহায্য করে। এরপরে দেখো বাইরের দিকে আইরিশ পিগমেন্ট বা রঞ্জক আবরণ, এরা আলো রশ্মি শোষণ করতে সাহায্য করে। এখন দেখো এখানে র্যাবডম আছে, র্যাবডম মানে রডের মতো আকৃতি, এরা মূলত কি করে, এরা প্রতিবিম্ব গঠন করে, আলো আসলে তার ছবিটা তুলে, এই কাজটা করে। আমাদের যেমন রেটিনা করে, ওদের হচ্ছে র্যাবডম করে। এখন দেখো র্যাবডমের 2 পাশে রেটিনুলার কোষ, তো মূলত রেটিনুলার কোষটা কিন্তু তৈরি করেছে র্যাবডমকে, আবার রেটিনুলার কোষ তৈরি করছে 2 পাশে 2 প্রাচীরকে, যেটাকে শীট বলা হচ্ছে, হ্যাঁ।
নিচের দিকে ভিত্তিবদ্ধা, মানে যেখান থেকে ম্যাটেরিয়াল তৈরি হয়েছে তার নাম ভিত্তিবদ্ধা। এর সাথে যে স্নায়ু আছে অপটিক স্নায়ু, অপটিক মানে দেখা, যে স্নায়ুতে দেখার কাজ করে। তো এই অপটিক স্নায়ুর সাথে ব্রেনের কানেকশন, যেটাতে ঘাসফড়িং দেখতে পাই। হ্যাঁ, তো এটা বর্ণনাগুলা একটার সাথে আরেকটা রিলেটেড, কাজেই নামগুলো মুখস্থ রাখলে তুমি বানায় লিখতে পারবা। হ্যাঁ, এখানে মেডিকেল অ্যাডমিশনও এখানে কোশ্চেন আসছে। হ্যাঁ, যেমন দেখো র্যাবডম থেকে মেডিকেল অ্যাডমিশনে 18 সালে একটা কোশ্চেন আসছিল, যে কোশ্চেনটা করে এরকম যে ঘাসফড়িং এর কোন অংশটি আলো, কোন অংশে আলো গৃহীত হয় বা আলোর প্রতিবিম্ব সৃষ্টি করে, এরকম। আচ্ছা, এখন একটু বাংলাগুলো আমরা দেখি কোনটার কি বাংলা। হ্যাঁ, যেমন দেখো যে ক্রিস্টালাইন কোন, ক্রিস্টালাইন নাম কেন হয়েছে? ক্রিস্টালাইনের বাংলা অর্থ স্বচ্ছ ধরনের বোঝায়, স্বচ্ছ ধরনের বা দানাদার। হ্যাঁ, ক্রিস্টাল দানা। হ্যাঁ, এইখানে যে দানার মতো উপাদান থাকে এটা স্বচ্ছ হয় আর কি। আর আইরিশ রঞ্জক আবরণ মানে চোখের রঞ্জক। আইরিশ মানে চোখ, আইরিশ মানে চোখ। ও কর্নিয়া মানে কি? কর্নিয়া বলতে বোঝাই যে শক্ত কিছু, কর্নিয়া মানে শক্ত কিছু। এটা একটু শক্ত হয়, প্রোটেকশনের জন্য একটু শক্ত হয়। হ্যাঁ, এই জন্য এরকম নাম হয়েছে। রেটিনুলার বলতে বোঝায় রেটিনার সঙ্গে সম্পর্কিত। রেটিনুলার মানে রেটিনার সাথে সম্পর্কিত। যেমন রেটিনা, রেটিনা মানে কি? চোখের আলো সংবেদনশীল স্তর। রেটিনা মানে চোখের আলো সংবেদনশীল স্তর। এখানে দেখো এমসিকিউর জন্য যে রেটিনুলার কোষে 7 থেকে 8টি লম্বা কোষ থাকে, এটা মনে রাখতে হবে। আর আবার কর্নিয়াজেন কোষ, কর্নিয়াজেন কোষের নিচে ক্রিস্টালাইন কোন কোষ, যেটা এখানে দেখো আছে 4টি কোষ। এসব কোষ ক্ষরণ করে, এসব কোষ থেকে মূলত ক্রিস্টালাইন কোণ সৃষ্টি হয়। কর্নিয়াজেন কোষ আসলে 4টা। কর্নিয়াজেন কোষ কয়টা? 4টা। এটা এমসিকিউর জন্য মনে রাখতে। পার্থক্য ক্ষয়ের জন্য পড়তে হবে পুঞ্জাঙ্কি ও সরলাক্ষী। সরলাক্ষী মানে আমাদের চোখ, কি সরলাক্ষী? আমাদের চোখ সরলাক্ষী। হ্যাঁ, এটা ক্ষয়ের জন্য। তারপর 4টা মনে রাখা ভালো। এরপরে দেখো দর্শন কৌশল। ঘাসফড়িং দেখে কিভাবে? এটা হলো দর্শন কৌশল। কিভাবে ঘাসফড়িং দেখে খেয়াল করো। ঘাসফড়িং এর দর্শন কৌশলটাও যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, এটা বোর্ড পরীক্ষায় বরিশালে আসছে 23 সালে, কুমিল্লা বোর্ডে আসছে 23 সালে, ঢাকা বোর্ডে আসছে 22 সালে, তার মানে যশোর বোর্ডে 21 সালে, মানে অনেকবার আসছে। গ ঘ দুটাই, যেমন ঢাকা বোর্ডে ঘয়ের জন্য আসছে, বরিশাল বোর্ডে ঘয়ের জন্য আসছে, আর যশোর বোর্ডে আবার গয়ের জন্য আসছে, কুমিল্লা বোর্ডে গয়ের জন্য আসছে। মানে মোটামুটি সৃজনশীলের জন্য গ ঘ মিক্সচার করে। তো দর্শন কৌশলটারও ছবি আঁকতে হবে। ছবিটা বুঝলেই তুমি মূল বিষয়টা বুঝে ফেলবা। সময় তো আছে ছবি আঁকা। আচ্ছা, তাহলে ছবিটা দেখো। দর্শন কৌশলের ছবিটা আমাকে দেখো। দর্শন কৌশলের ছবিটা দেখো। দর্শন কৌশল আমরা তো এরকম ছিল। একটু গল্প। হ্যাঁ, দুটোই এটা আমি বলবো ছবি, এটা ছোট আমি যেটা রাখছি। এরপরে নিচে একটা, তারপর এটুকু করো, ফটোফটো দিয়ে করো। হ্যাঁ, একবারে না, বাইরের দিকে কর্নিয়াটা এখন এই যে কর্নিয়াটা
রাখছি সেটা তো লিখলাম না। এটা হলো চিত্র, দর্শন না চিত্র, তবে হচ্ছে দর্শক কৌশল তো দুই রকম হয়, একটা সুপারপজিশন একটা অ্যাপোজিশন। কি বলছো? তাহলে এটা ধরো আমরা হলো অ্যাপোজিশন লিখছি, হ্যাঁ অ্যাপোজিশন। অ্যাপোজিশন মানে তীব্র আলোকে দেখা, অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব বলা হয়। অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব বলা হয়। অ্যাপোজিশনের অপর নাম হলো মোজাইক প্রতিবিম্ব। বাংলাগুলা মনে রাখতে হবে, মানে অন্য নামগুলো মোজাইক প্রতিবিম্ব। প্রতিবিম্ব আরেকটা নাম আছে, সেটা হলো তীব্র আলোতে দেখা। তীব্র আলোতে দেখা, তীব্র আলোতে দেখা, তীব্র আলোতে দেখা। হ্যাঁ, দেখো এখানে একটু বলো। এটা একটু মোটা করে দিতে হবে, এটা বিন্দু কিছু বোঝানোর জন্য। এখন এটা লিখতে হবে যে তীব্র আলো, তাই না? তীব্র আলো হলে পুরাটা দিতে হবে। দুটো একবারে আঁকাই ফেলি তাহলে ভালো হবে। এটা কিন্তু একটু ছোট করে দিতে হবে, এটা বড় করে রাখা যাবে না। একই রকম, খালি এই জায়গাটা পার্থক্য। দেখো, এটা হলো প্রসারিত রঞ্জক আবরণ, প্রসারিত প্রসারিত রঞ্জক আবরণ, রঞ্জক আবরণ। এটা দেখো সংকুচিত রঞ্জক আবরণ। আসছেন যারা ফোন দেবেন সুমনের ফোন দেবেন। হচ্ছে সব তুমি কয় টাকা টাকা রাখো? হ্যাঁ, স্যার কয় টাকা? 5 টাকা 5 টাকা। না বলে ফোন দেওয়ার জন্য 5 টাকা স্যার। স্যার বুঝতে পারিনি। দিয়ে দাও। নাও ক্যাপ্টেন স্যার আচ্ছা এখন থাক, ব্যাংকটা নিয়ে আসে লাস্ট দিনে ইনকাম। লাস্টের দিনে ইনকাম। লাস্ট দিনে ইনকাম স্যার। এটা কি মানে এভাবে ছোট হবে না, মানে দৈর্ঘ্য বরাবর ছোট হবে না, প্রস্থ বরাবর ছোট হবে? না, একই এই জিনিসটা ছোট, ও তাছাড়া সব সেম। আচ্ছা। খালি ওটা ছোট স্যার, এই যে এইটা দেখো লম্বা না অনেক, আর এটা দেখো ছোট। ওই যে গাঢ় অংশটা গাঢ় অংশটা, হ্যাঁ গাঢ় অংশটা ছোট, দেখছো না? গাঢ় অংশ এটা কত বড়, এটা ছোট না? আরো বুঝলি? হ্যাঁ গাঢ় অংশ। গাঢ় অংশ কম বেশি।
দ্বারা অংশটাই খালি আলাদা, তাছাড়া বাকি সব সেম। আমরা মনে করলাম যে সাথে আবার তাসলিম যারা ফোন দিল কিনা। তাসলিম যারা স্যার হেঁটে যাবে তো না? না নিশ্চিত হয়ে যাবে। তো ওই নিশ্চিত কি স্যার জামানত বাজেয়াপ্ত হবে? না ওর শিক্ষাগত যোগ্যতা দেখে আর একটু ভোট দিবে। হ্যাঁ না দিবে, কিন্তু জামানত বলে বাজেয়াপ্ত হবে মনে হচ্ছে আমার। তবে অবশ্য শিক্ষাগত যোগ্যতা দেখে সবাই সবাই ভোট দেয় না। আমরা তাহার দিয়া তো এসএসসি পাস, তো ও কেমন ভালো ধরো, ও সব থেকে বেশি হলো। এসএসসি পাস ইন্টার পাস না? না ইন্টারে ফেল করছিল পরে আর ও হ্যাঁ ইন্টার আর মা হচ্ছে এসএসসি ফেল। ফেল পেলে তাহলে রাজনীতি আসলে তো আমাদের শিক্ষার যোগ্যতা বেশি সব থেকে। ফেল করে রাজনীতিবিদ হবে। হ্যাঁ তো রাজনীতি ফেল করে বকাটারে ঢুকে রাখতে যাবে পরে। তাহলে ওর কাছ থেকে সাম্পাদের শিক্ষা নিল। স্যার কি বলছেন শুনে দেখেন, আমি আর্টস এর স্টুডেন্ট ছিলাম, মোটর বানাতাম। কি বানাতো? মোটর হ্যাঁ মোটর বানাতাম। আমি তো শুনছি মদ বানায়। ছাত্রী জিজ্ঞাসা করছে